আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দিনী ভাইরা, আমাদের দেশে ইদানিংকাল একটা জিনিস লক্ষ্য করতেছি আমরা, সেটা হলো ডাকাতির প্রচলন কিছু বেড়ে গেছে। ছিনতাই ডাকাতি এটা কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। আসলে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। যদি ডাকাত আপনাদের বাড়িতে আসে বা কোনো ছিনতাইকারী আপনাকে ধরে বা কোনো চোর যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার সম্পদকে কিভাবে রক্ষা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 140 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে একজন সাহাবী জিজ্ঞেস করলেন বা বললেন বা আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন জা রাজুলুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন ইরিদু আখাযা মালি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদকে কি রক্ষা করব? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফালা তুতিহি, তুমি তোমার সম্পদ রক্ষা করবে। যদি কোনো ডাকাত আমার বা কোনো ব্যক্তি আমার সম্পদকে লুণ্ঠন করতে চায়, আমি কি আমার সম্পদকে রক্ষা করব? রাসূল বলছেন হ্যাঁ, ফালা তুতিহি, তুমি তোমার মালকে কি করবে? মালাকা, তুমি তোমার সম্পদ রক্ষা করবে। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো আল্লাহ রাসূলকে, ক্বালা আরাইতা, আপনি কি মনে করেন ইন কতালানি, সে যদি আমার সাথে লড়াই করে আমি কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা কাতিলহু, তুমিও তার সাথে কি করো? লড়াই করো। তোমার সম্পদ বাঁচানোর জন্য তুমিও তার সাথে লড়াই করতে থাকো। তখন ওই ব্যক্তি আবার বলল ক্বালা আরাইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন ইন কতালানি, সে যদি আমাকে হত্যা করে তাহলে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার সম্পদকে রক্ষা করতে তুমি যদি মারা যাও তাহলে ফাআনতা শাহীদুন, তুমি শহীদ। আর ওই ব্যক্তি আবার বলল ক্বালা আরাইতা, যদি ছিনতাইকারী মারা যায়, যে আমার মাল সম্পদ লুণ্ঠন করতে এসেছে, সে যদি মারা যায় তাহলে তার হুকুম কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইন কাতালতুহু ক্বালা হুয়া ফিন্নার, সে হলো জাহান্নামী। অতএব যদি ছিনতাইকারী রাস্তায় কোনো চোর, কোনো ডাকাত, কোনো হানাদার বাহিনী যদি মাল সম্পদ রক্ষা লুণ্ঠন করতে আসে আর আপনি যদি বাধা দেন, আর বাধা দেওয়ার কারণে যদি আপনি মারা যান, তাহলে আপনার সম্পদ রক্ষা করার কারণে, রক্ষার্থে মারা যাওয়ার কারণে আপনাকে শহীদের মর্যাদা দান করা হবে। আর যে ব্যক্তি লুণ্ঠন করতে এসেছে সে যদি আপনার হাতে মারা যায়, অর্থাৎ ডাকাতরা আসে আর আপনার হাতে যদি মারা যায়, তাহলে ডাকাতরা জাহান্নামে যাবে। তাহলে ভয় নেই, আমরা আমাদের সম্পদকে আমরা রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। আর চেষ্টা করতে যদি মারা যায় তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাসূল বলছেন আমরা কি? শহীদ। আর যদি তারা মারা যায় তারা জাহান্নামে ফিন্নার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সম্পদগুলো সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।